আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? চলে এসেছি জেডি'স ক্রোশেট অ্যান্ড স্টিচ থেকে। আজকে আপনাদের সাথে সুন্দর এই ঝুড়িগুলো শেয়ার করব। তো এগুলো ওয়াল হ্যাঙ্গার, আপনারা চাইলে দেয়ালে যে কোনো সাইডে লাগাতে পারেন, আবার চাইলে আমি যেরকম দোলনায় লাগিয়েছি এরকম করে দোলনাতেও লাগাতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে এই সুন্দর ওয়াল হ্যাঙ্গারটি আমি তৈরি করলাম। তো এগুলো কিন্তু এরকম প্যাচ প্যাচ হবে। তো আপনারা যেরকম সাইজে ছোট বা বড় করতে চান সেরকম করে বড় ছোট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সেটি নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে আমি এই সুন্দর হ্যাঙ্গারগুলো তৈরি করেছি। তো আমি এগুলো উলে সুতা দিয়ে তৈরি করেছি। এখানে আমি নিয়ে নিয়েছি 3 প্লে অ্যানের উল, আর আমি এখানে দুটো কালার ইউজ করতেছি একসঙ্গে, সাদার সঙ্গে যে কোনো অন্য একটি কালার। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এক কালার বা অন্য কালার দিয়েও ইউজ করতে পারবেন। তো এখানে কাজটা করার জন্য আমি 3.5 mm এর কাঁটা নিয়ে নিচ্ছি। আর প্রথমেই আমি সুতাটাকে একটা স্লিপ নোট দিয়ে লক করে নিচ্ছি। তো লক করা হয়ে গেলে আমি এখানে চেন করে নেব। তো এই যে লক হয়ে গেছে, এখন আমি চেন করব। আপনারা ঠিক যত বড় বা ছোট করতে চান সেই অনুযায়ী করবেন। আর আমি যেই সাইজের করেছি এই সাইজের করার জন্য এখানে মোট 50টা চেনের প্রয়োজন হবে। তো আমি অফ ক্যামেরায় এখানে টোটাল 50টা চেন করে ফিরে আসছি পুরো 50টা চেন হওয়ার পর। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এখানে আমি টোটাল 50টা চেন করে নিয়েছি, এত বড় পরিমাণ হয়েছে। এবার এক্সট্রা চেন দিয়ে আমি এখানে প্রথম চেনটার উপরে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে দিলাম, তারপরে দ্বিতীয় চেনের উপরে আবার একটি সিঙ্গেল ক্রোশে, তৃতীয় চেনের উপরে আবার একটি সিঙ্গেল ক্রোশে। এভাবে করে আমি প্রত্যেকটি চেনের উপরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশে দিয়ে এই সেকেন্ড রাউন্ডটি কমপ্লিট করব। তো ফার্স্ট রাউন্ডে পুরো রাউন্ড আমি চেন করেছিলাম, আর সেকেন্ড রাউন্ডে আমি প্রত্যেকটি চেনের উপরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশে করে পুরো রাউন্ডটি কমপ্লিট করব। তো এটাও আমি অফ ক্যামেরা করে ফিরে আসছি। তো ফ্রেন্ড, অফ ক্যামেরায় আমি পুরো রাউন্ডটিতেই আমি প্রত্যেকটি চেনের উপরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবারে আমি এখানে সুতা কেটে চেঞ্জ করব। তো একটা এক্সট্রা চেন দিয়ে লক করে নিলাম, নিয়ে এবারে আমি সুতাটাকে কেটে নেব। তো সুতা কেটে নিয়ে আমি আবার এখানে অরেঞ্জ কালারের সুতা অ্যাড করব। তো যার জন্য আমি সুতাটা চেঞ্জ করে নিচ্ছি। তো প্রথমে আমি অরেঞ্জ কালারের সুতাতে একটা স্লিপ নোট দিয়ে লক করে নেব। একইভাবে স্লিপ নোট দিয়ে লক করা হয়ে গেলে আমি সুতাটাকে অ্যাড করে নেব। তো এই যে লক করা হয়ে গেছে, এখন আমি সাদা সুতার সঙ্গে আমি এখানে যেখানে কাজ শেষ করেছিলাম এখানেই কিন্তু আমরা সাধারণত লক করি, কিন্তু মানে আমি এখান থেকে করব না, আমি এই পাশ থেকে করব, মানে যে জায়গায় আমি রাউন্ডটাকে ঘুরিয়েছিলাম সেখানে। তো এই যে আমি সিঙ্গেল ক্রোশের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে জয়েন করে নিচ্ছি। তো এখন আমি এই স্পেসেই আবার একটা ডাবল ক্রোশে করে নেব। তো আমি কিন্তু কোনো চেন করতেছি না, জাস্ট সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করেছিলাম, তারপরে একই স্পেস থেকে আরেকটি ডাবল ক্রোশে নিয়েছি। এবারে দ্বিতীয় স্পেস সিঙ্গেল ক্রোশে স্পেস থেকে 3টি ডাবল ক্রোশে করে নিব। একই স্পেস থেকে 3টি করতেছি, 1 2 3। তো আমার 3টি ডাবল ক্রোশে করা হয়ে গেলে পরবর্তী যে স্পেস আছে এখানে আমি 4টা ডাবল ক্রোশে করব। তো আমি আবার পরবর্তী সিঙ্গেল ক্রোশের উপর থেকে এক স্পেস থেকেই 4টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এই যে 4টা ডাবল ক্রোশে হয়ে গেছে। তারপরে 5 নাম্বার যে সিঙ্গেল ক্রোশে স্পেস সেখানে আবার আমি 4টা ডাবল ক্রোশে করব। 2 3 4। তো এই যে 4টা ডাবল ক্রোশে একই স্পেস থেকে নেওয়া হয়ে গেছে। আবার আমি পরবর্তীতে যে সিঙ্গেল ক্রোশে স্পেস আছে এখান থেকে আবার 4টা ডাবল ক্রোশে করব। 1 2 3 4। তো এই যে 4টা করে ডাবল ক্রোশে করে নিয়েছি একটা সিঙ্গেল ক্রোশের উপর থেকে। শুধুমাত্র প্রথম সিঙ্গেল ক্রোশেতে আমি একটা ডাবল ক্রোশে দিয়েছিলাম, আবার দ্বিতীয় সিঙ্গেল ক্রোশেতে আমি 3টা ডাবল ক্রোশে দিয়েছিলাম। তারপরে প্রত্যেকটি ডাবল ক্রোশের সিঙ্গেল ক্রোশের উপরে 4টা করে ডাবল ক্রোশে দেব। তো এইভাবে করে পুরো রাউন্ডটিতে আমি কিন্তু সেম প্রত্যেকটি চেনের স্পেসে 4টা করে ডাবল ক্রোশে করে পুরো রাউন্ডটি কমপ্লিট করব। তো ফ্রেন্ড, অফ ক্যামেরায় আমি পুরো স্পেসটিতে সেম কাজ করে নিয়েছি। প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশের উপরে 4টি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। তো এরকম করে 4টি করে ডাবল ক্রোশে নিতে নিতে আমার রাউন্ডটি অটোমেটিক বাঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এক্সট্রা একটা চেন দিয়ে লক করে নিচ্ছি, নিয়ে সুতাটাকে কেটে নেব।
তো আপনারা চাইলে এখানেও কাজটা শেষ করতে পারেন। তো আরেকটু সুন্দর লাগার জন্য আমি সাইডে একটা বাউন্ডারি স্পেস করব। তো এভাবেও কিন্তু জিনিসটা সেম হয়ে গেছে, আপনারা যেরকম দেখেছিলেন প্রথমে, এই যে দেখুন এভাবেও আপনারা চাইলে ঝুলিয়ে দিতে পারবেন। তো আমি যেহেতু আরেকটু সৌন্দর্যের জন্য এখানে মানে এক্সট্রা সুতা অ্যাড করব। তো এর জন্য আবার আমি প্রথমেই সাদা সুতা নিয়ে নিচ্ছি, নিয়ে সাদা সুতাটাতে প্রথমে একটা স্লিপ স্টিচ দিয়ে লক করে নিচ্ছি। তো আমার সাদা সুতার লক দেওয়া হয়ে গেলে আবার আমি সাদা সুতাটা জয়েন করব। তো আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, আমি কিন্তু জয়েনগুলো যে জায়গায় শেষ করতেছি সেই জায়গায় করতেছি না, আমি অপোজিট সাইডে অর্থাৎ এই যে নিচে যে মাথাটা থাকবে আমি সেই দিকেই কিন্তু বারবার জয়েনিংটা করতেছি। তো এই যে আমি প্রথমে যেখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করেছিলাম সেই জায়গাতেই আবার জয়েন করতেছি, আমি কিন্তু ডাবল ক্রোশের উপরে করতেছি না। আপনারা একটু খেয়াল করুন, এই যে দেখুন এই যে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে মানে স্লিপ স্টিচ দিয়ে বা চেন দিয়ে আমি যে জয়েন করেছিলাম সুতাটাকে, অরেঞ্জ কালারের সুতাটাকে, সেই জয়েনিং স্পেসটাতে কিন্তু আমি আবার জয়েনিং করতেছি, আমি ডাবল ক্রোশের উপরে জয়েন করতেছি না। তো এই যে আমি একটা চেন দিয়ে বা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। তো জয়েন করা হয়ে গেলে এবারে আমি প্রত্যেকটি ডাবল ক্রোশের মাথায় একটি একটি করে, প্রত্যেকটি ডাবল ক্রোশের উপরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশে করে এই রাউন্ডটি কমপ্লিট করব। তো এই যে প্রথম ডাবল ক্রোশের উপরে একটি সিঙ্গেল ক্রোশে, তার পরবর্তী ডাবল ক্রোশের উপরে আবার একটি সিঙ্গেল ক্রোশে, আবার পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি সিঙ্গেল ক্রোশে, তারপরে ডাবল ক্রোশের উপরে আরও একটি ডাবল ক্রোশে, তো এই সিঙ্গেল ক্রোশে। তো এই সিঙ্গেল ক্রোশেগুলো একটু লুজ লুজ করে করবেন, কারণ টাইট টাইট করে করলে সামনের দিকে বেঁকে যাবে বা ঝুলে যাবে। তো এইভাবে করেই আমি এই রাউন্ডের পুরো মানে ডাবল ক্রোশেটগুলোর উপরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশে করে পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করব। তো ফ্রেন্ড, অফ ক্যামেরায় আমি পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিয়েছি। আমি প্রত্যেকটি ডাবল ক্রোশের উপরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশে করেছি, আর এখন একটা এক্সট্রা চেন দিয়ে আমি সুতাটাকে লক করে নিয়ে সুতাটা কেটে নিচ্ছি। তো আচ্ছা, আমি এখন সুতাটা কিন্তু কাটবো না, যেহেতু এটা উপর মানে লাস্ট রাউন্ড। তো এখন আমি ঝুলানোর জন্য যে এক্সট্রা চেনটা করবা সেই চেনটা করে নেব। তো আমি অফ ক্যামেরায় এখানে আবার সেমভাবে 50-60টার মতো করে চেন, আপনারা আপনাদের সুবিধা মতো চেন সংখ্যা কমিয়ে বাড়িয়ে নিয়ে ঝুলিয়ে নেবেন। তো এই যে আমার হয়ে গেছে এখানে চেন করা, সুতাটা এক্সট্রা একটা চেন দিয়ে লক করে দিলাম, দিয়ে সুতাটা কেটে নিলাম। তো এই যে এটা রাউন্ড শেপ করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা শেপ এসেছে, এই যে কত মানে একটা স্প্রিংয়ের মতো একটা শেপ এসেছে। তো এখন আমি নিচের দিকে যে ঝরার মতো একটা জিনিস দিয়েছি সেটা করব, যার জন্য আমি এখানে এরকম একটা পাওয়ার ব্যাংকের মধ্যে আর কি সুতা পেঁচিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো হাতের কাছে যা থাকবে তাই দিয়ে সুতা পেঁচিয়ে নেবেন, ছোট বড় করে যেটা আপনাদের সাইজ মানে পছন্দ লাগে। তো আমি 2 কালারের একসঙ্গে করব, যার জন্য আমি এখানে 7বার করে 7বার অরেঞ্জ কালারের সুতা আর 7বার হোয়াইট কালারের সুতা করে নিলাম। নিয়ে এক্সট্রা আমি খানিকটা সাদা সুতা এক্সট্রা রেখে দিয়ে এই সাদা সুতাটা দিয়ে পেঁচিয়ে নিচ্ছি, নিয়ে লক করে দিচ্ছি। একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এই যে এখানে একটা লক দিয়ে নিলাম। তো আবার আমি সুতাটাকে আরও একবার পেঁচিয়ে টাইট দিয়ে নেব। তো এই যে টাইট দেওয়া হয়ে গেছে, এখন আমি নিচে যে সুতাটা আছে এটা কেটে নেব। তো এই সুতাটা কেটে নেওয়া হয়ে গেলে এখন এই সুতাটা দিয়ে আমি আবার এখানে একটা মাথায় পুঁতির বা বলের মতো করে কিছু একটা করে নেব। তো হয়ে গেলে এখন আমি এই যে কাটা দিয়ে সুতাটাকে ভিতর থেকে তুলে নিয়ে উপরে আবার তুলে নেব, মানে একদম টপ পয়েন্টে, এই যে টপ পয়েন্ট, এই পয়েন্টে তুলে নেব। এখন এই পয়েন্টের সাথে আমি ওই যে আমার স্প্রিং যে হ্যাঙ্গারটা সেটা জয়েন করব। তো তার আগে আমি নিচেরগুলো একটু সাইজ করে নিচ্ছি, যেগুলো অসমান আছে বা বাঁকা আছে কম বেশি সেগুলো আমি সমান করে নিচ্ছি। এবার এই যে নিচের যে আমি লাস্ট একদম পয়েন্ট যেখানে আমি জয়েন দিয়েছিলাম একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে, সেই সিঙ্গেল ক্রোশে স্পেসে আমি সুতাটাকে জয়েন করে নিচ্ছি। তো আপনারা ভালো করে টাইট করে জয়েন করবেন যাতে বেড়ে না থাকে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখতেই পাচ্ছেন এখন আমি যে সুতাগুলো বাড়তি বেড়ে আছে সবগুলো হাইড করে ফেলবো। তো আপনারাও সুতাগুলো হাইড করে ফেলবেন। তো এটা ছিল আমার মানে কাজটার শেষ স্টেপ, আর কোনো কাজ বাকি নেই। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সেটি পৌঁছে যাবে নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে।
তো এটা ছিল আমার কি বলবো ফাইনাল লুক স্প্রিং হ্যাঙ্গারগুলার। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।